নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত আমার রান্নাঘরে। দেখুন, আজ একটি নতুন মজাদার রান্না তৈরি করছি। সেজন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল আর সরিষা রাঁধুনি ফোড়ন। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা জলপাইগুলো। আর এই রান্নাটা আসলে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের রান্না। খেতে ভীষণই মজার হয়। এখানে হলুদ টলুদ কিছু যাবে না, কোনো মশলাই যাবে না। তো আমি একেবারে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। লবণ আর জলপাইয়ের সাথে ট্যাংরা মাছটা খুব ভালো মতন ভাজা করে নেব। কিন্তু এখানে ভাজার কালারটা আসবে না, যেহেতু আমি হলুদ দিইনি। এগুলো ভাজা হয়ে গেলে আমি কুচানো একেবারে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম লাল শাকগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে শাক ভাজির মতো করে এটা একটু সফট করে নেব, কমিয়ে নেব ভাজা ভাজা করে। তারপরে দিয়ে দিব একটু পরিমাণ মতো জল। খেতে দুর্দান্ত হয়, স্বাস্থ্যসম্মত। শীতের আগে এই সমস্ত খাবারগুলো খেলে আসলে আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বকটা ফাটে না, আর ভিটামিন সিতে ভরপুর জলপাই। লাল শাক তো আছেই। রঙিন শাকসবজি খেতে আমি ভীষণ পছন্দ করি। আর বিভিন্ন এলাকার রান্না কিন্তু খেতে মজার। তো আমি প্রায়ই চেষ্টা করি এরকম বিভিন্ন এলাকার রান্নাগুলো বাসায় তৈরি করতে। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, টকবগিয়ে ফুটে ওঠার পরে ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি মাছটা সিদ্ধ হয়েছে কিনা। মাছ তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে। জলপাই মাছ সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাল শাকটা কিন্তু এখনও তেমন লালচে হয়নি, কারণ শীত পড়েনি তো এখনও। শীত পড়লে খুবই সুন্দর, ভাত মাখালে একেবারে বেদানার রসের মতো হয়ে যায় লাল শাকের টকটা। খেতে ভীষণ মজার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রান্না করে সবাই খাবেন। ধন্যবাদ। আর কুমিল্লার ভাই আপুরা সবাই ভালো থাকবেন। নমস্কার।